মর্নিং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে জানি তোমাদের মন খারাপ রয়েছে। আজকে যে আলোচনা করব সেটা থাম্বনেলে ওপেন লিখে দিয়েছি। আজকে সেটা নিয়েই আলোচনা হবে। তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্মটাকে একটু ভরসা করো। আমি বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্মটায় যদি তুমি যুক্ত থাকো তো তোমার মনের যে প্রশ্ন সেটা আমি কমেন্টের দ্বারা ভিডিওতে তুলে ধরবো। আমি একটা ভিডিও দিয়েছিলাম কালকে যে তোমরা জাস্ট কমেন্ট করো, তোমরা কি চাইছো, কেমন কমেন্ট করছো, আমি সেটা রাত 10টার পর দেখবো। সেই হিসাবে কিন্তু তোমাদের জন্য ইউটিউবে সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও আপলোড হবে। এই যে ভিডিওটা আপলোড হলো, এটা কিন্তু পুরোপুরি রেজাল্ট বেরোনোর পর সব কমেন্টে এটাই আমি দেখতে পেয়েছি। স্টুডেন্টসরা ফোন করছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক স্টুডেন্টস জানে, তারা তাদের রেজাল্টটাকে আমাকে সেন্ড করছে এবং একটাই কথা যে স্যার, যেখানটা এসজিপিএ আছে ওইখানটা কোয়ালিফাইড, কিন্তু যেখানে সিজিপিএ আছে ওখানে ফেল দেখাচ্ছে আর এনসি লেখা আছে। কারোর চলো অল লেখা আছে, কারোর সাবজেক্ট লেখা আছে, গ্রেড লেখা আছে, অনেক রকম আছে, কিন্তু এনসি যাদের এসছে অর্থাৎ নট কম্পিউটেড যাদের এসছে তাদের কিন্তু সংখ্যাটা বেশি। দেখবে তোমরা দেখো রেজাল্টে প্রচুর এনসি এসছে। তো তোমাদের আজকে বলে দিচ্ছি, এই যে এনসি এসছে না, এই এনসি আসার আসল কারণটা কি, এবং সব থেকে বলতেই পারো প্র্যাকটিক্যালি একটা খুশির খবর রয়েছে। একদম খুশির খবর রয়েছে। যাদের এনসি এসছে তারা কোনো চিন্তা করবে না। যারা একটু বুদ্ধিমান তারা হয়তো বুঝে গেছো যে খুশির খবরটা কোথায়, আর বুঝতে যদি না পারো আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের এনসি যাদের এসছে তারা চিন্তা করো না, আমি আছি, এসএন একাডেমি আছে। প্রত্যেক পলকে পলকে তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করব। তোমাদের সঙ্গে প্রতিদিন যেটা ঘটছে সেটাই আমি তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে ইউটিউবে আপলোড করব। আমি তোমাদের বলে দিয়েছি, এই প্ল্যাটফর্ম তোমাদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম তোমার হাতের মুঠোয় রয়েছে। তুমি মনে ভাবো সেইটা আমি আপলোড করব ইউটিউবে। তো আজকে আপলোড হয়ে গেল। যারা যারা এনসি পেয়েছো, যাদের এসজিপিএ তে ক্লিয়ার নেই, ক্লিয়ার আছে আর সিজিপিএ তে ক্লিয়ার নেই, সেখানে ফেল দেখাচ্ছে, আজকে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। গোটা ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো ভাট বকবো না, স্কিপ করবে না, তোমাদের তরফ থেকে স্কিপ করবে না, আমার তরফ থেকে ভাট বকবো না। পরিষ্কার করে স্টার্ট করছি, ভালো করে ওটা ভিডিওটা দেখো এবং বুঝে নাও। শেষে বুঝতে পারবে যে সুখবরটা কি। একদম ওপেনলি নিজেই সুখবরটা তোমাদের কাছে চলে আসবে, নিজেই। দেখা যাক কি হয়, চলো দেখে নি। আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বলেছিলাম ভিডিওতে যে তোমরা কমেন্ট করো, কমেন্টে হিসেবে ভিডিও রেডি করা হবে। তো আজকে 1 2 3 4 5 6 7 7খানা ভিডিও আজকে আপলোড করব। 7খানা। আজকে কি বার? রবিবার। রবিবার একটা ছুটির দিন, কিন্তু এই এসএন একাডেমি অর্থাৎ আমার ছুটি বলতে কিছু নেই, কারণ আমি পুরোপুরি কাল থেকে নিজেকে পুরোপুরি তোমাদেরকে অর্পণ করে দিয়েছি। তাই তোমাদের জন্য আমার কাছে ছুটি বলে কোনো জিনিস নেই। আজকে 7খানা ভিডিও আপলোড করব। অনেক অনেক ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপলোড করছি। 7টা ভিডিওই চরম হতে চলেছে। চরম মানে একটা ভিডিওকে তুমি স্কিপ করতে পারবে না, এমন ভিডিও আসতে চলেছে আজকে সারা দিনের মধ্যে। চলো, প্রথম ভিডিও হচ্ছে যে এসজিপিএ তে অল ক্লিয়ার, সিজিপিএ তে ফেল এবং এনসি কেন দেখাচ্ছে। চলো সেটা ক্লিয়ার করে দিই, এবং খুশির খবরটা একদম অটোমেটিক্যালি চলে আসবে। কি খুশির খবর, কিভাবে আসবে, পরিষ্কার বলে দিচ্ছি। তোমাদের দেখবে যাদের যাদের রেজাল্ট দেখিয়েছে, হয়তো রেজাল্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখানোর কিছু নেই গো। তো এইখানে একটা জিনিস হচ্ছে কি, যে তোমাদের এসজিপিএ আর সিজিপিএ, প্রথমে তো এটা জানো যে এটা কি, এসজিপিএটা কি আর সিজিপিএটা কি। আমি কালকে কিন্তু তোমাদের বলে দিয়েছি যে এসজিপিএটা কি আর সিজিপিএটা কি। এসজিপিএ হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ। তাহলে এসজিপি যদি সেমিস্টার গ্রেড পয়েন্ট হয়, তাহলে সেমিস্টার মানে পার সেমিস্টার তুমি পাস করলে ফেল করলে কত নাম্বার পেলে সেটা রেজাল্টে দেখিয়ে দেয়। ওকে, তাহলে বোঝা গেল যে এসজিপিএ জিনিসটা কি। আগে দেখো এই এসজিপিএ সিজিপিএটা বুঝতে হবে, তারপর তোমাদের এনসিটা আমি বোঝাচ্ছি। আগে দুটোকে বোঝো যে এসজিপিএ হচ্ছে সেমিস্টার, অর্থাৎ যখন তুমি কোনো সেমিস্টার পার করছো
ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, যখন তুমি কোনো সেমিস্টার পার করছো সেই সেমিস্টার ভিত্তিক কিন্তু তোমাদের নাম্বারটা যখন দেখাবে, ফেল হোক, পাস হোক, গ্রেড হোক, নাম্বার হোক, পার্সেন্টেজ হোক, টোটাল হোক, যাই দেখালো সেটা সেমিস্টার ওয়াইজ যখন দেখাবে তখন তাকে বলা হয় এসজিপিএ। সিজিপিএটা কি? সিজিপিএ হচ্ছে কিউমুলেটিভ, ঠিক আছে, পার্সেন্টেজ গ্রেড এভারেজ মানে যেটা হচ্ছে। তো সিজিপিএটা কি না, কিউমুলেটিভ গ্রেড পার্সেন্টেজ এভারেজ, মানে এটা মানে হচ্ছে কি রকম, এটা হচ্ছে তোমাদের পুরো সেমিস্টারটা, ফার্স্ট সেমিস্টার পুরোটা হোক, সেকেন্ড সেমিস্টার পুরোটা হোক, থার্ড সেমিস্টার পুরোটা হোক, তখন মানে যখন তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে না, থার্ড সেমিস্টার যখন রেজাল্ট হাতে পাবে সেখানে কিন্তু ওই সিজিপিএ লেখা থাকবে না, সেখানে শুধু এসজিপিএ থাকবে, কারণ এটা একটা সেমিস্টার। কিন্তু যখনই তুমি ফোর্থ সেমিস্টার রেজাল্ট পাবে তখন দেখবে সেই রেজাল্টটা লেখা থাকবে সিজিপিএ। কেন না, তুমি তখন কি করেছো, কিউমুলেটিভ করেছো, মানে দুটো সেম কে এক করে একটা বছর কাটিয়েছো, তখন থাকবে সিজিপিএ। এবার বলে দিই এনসি দেখাচ্ছে কেন, যে ওখানে ক্লিয়ার দেখাচ্ছে, অল দেখাচ্ছে, তাহলে কি রেজাল্টে কোথাও ভুল করেছি? এনসি মানে কি সেটা নিয়ে একটা ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, এনসি যাদের যাদের এসছে পরিত্রাণের উপায় নিয়ে একটা ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছি এই যে এনসি, এনসি কেন আমার দেখাচ্ছে, আমার তো এসজিপিএ তে অল ক্লিয়ার দেখাচ্ছে, কোয়ালিফাইড দেখাচ্ছে, কোয়ালিফাইড মানে তো আমি কোয়ালিফাইড, আমার অল দেখাচ্ছে, মানে সব কটাতে কোয়ালিফাইড করে গেছি, তাহলে আমার সিজিপিএ তে কেন এনসি দেখাচ্ছে, তাহলে আমাকে ফেল কেন দেখাচ্ছে? তো এবার তোমাদের বলে দিই দুটো জিনিস, কেন দেখাচ্ছে বলে দিচ্ছি এবং খুশির খবরটা কি সেটা বলে দিচ্ছি। কেন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে তার কারণটা হচ্ছে এটা, যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে তোমার ক্লিয়ার নেই, এটা হয়তো বহুজনা জানতে কিন্তু ডাউট ছিল, হ্যাঁ এটাই হচ্ছে কারণ। আর একটা কারণ রয়েছে বলছি, তো এটাই হচ্ছে সব থেকে বড় কারণ, যে তোমার ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট ক্লিয়ার নেই, ফার্স্ট সেমিস্টার তোমার ক্লিয়ার নেই বলে কিন্তু তোমার এখানে এনসি দেখাচ্ছে, নট কমপ্লিটেড, মানে কমপ্লিট নেই, সোজা কথায় আসছি, অসম্পূর্ণ। এবার আর একটা জিনিস কি রয়েছে বলতো, খুশির খবরটা এবার বলছি। আর একটা জিনিস রয়েছে কি, এই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে, তুই বলে স্যার আমি তো পরীক্ষা দিয়েছিলাম, সাপ্লি এসছে, সাপ্লি আমি আবার পরীক্ষা দিয়েছি, এবার যেহেতু তার রেজাল্ট এখনো বেরোয়নি, যেহেতু খাতা এখনো চেক করা হয়নি, নট কম্পিউটেড মানে হচ্ছে অসম্পূর্ণ থাকা, কোথাও একটা মূল্যায়ন বাকি থাকা, টেকনিক্যালি ফল্ট থাকা, এনসি মানে হচ্ছে নট কম্পিউটেড। তো নট কম্পিউটেড মানে তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে, সাপ্লি পেয়েছিলে, আবার পরীক্ষা দিয়েছো, তার রেজাল্ট যেহেতু এখনো বেরোয়নি, খাতা সম্পূর্ণ দেখা হয়নি, তাই নট কম্পিউটেড লেখা আছে। যখন, এবার আসছি খুশির খবরটা, যখন তোমার ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরোবে, যদি সেই রেজাল্টে দেখা গেল যে তোমার ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ তুমি যেটাতে ব্যাক পেয়েছিলে, পরীক্ষা দিয়েছিলে, যদি ক্লিয়ার হয়ে যায়, তোমার ফার্স্ট ইয়ার নট কম্পিউটারটা কেটে যাচ্ছে, এনসি লেখা থাকবে না, অটোমেটিকলি তুমি ফ্রেশ রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ। বোঝা গেল ব্যাপারটা? যদি তোমার ফার্স্ট সেমিস্টার দেখো এনসি দেখাচ্ছে ফার্স্ট সেমিস্টারে ব্যাক আছে বলে, ক্লিয়ার নেই, এনসি দেখাচ্ছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, পরীক্ষার রেজাল্ট যদি বেরিয়ে দেখা যাচ্ছে তুমি ওই সাবজেক্ট পাস করে গেছো, তাহলে এনসি নিজে নিজে কেটে যাচ্ছে, নিজে নিজে কেটে যাবে। তো এই হচ্ছে সব থেকে বড় খবর। এরপর আসছে একটা কথায়, তুমি পরীক্ষা দিয়েছো, সাপ্লি তোমার কেটে যাচ্ছে, এনসিটাও কেটে যাচ্ছে, তাহলে এখন এনসিটা কি জন্য দেখাচ্ছে আর কতক্ষণ থাকবে, যতক্ষণ না তোমার পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তোমার এনসি দেখাবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? রিল্যাক্স হয়েছে তো? একদম মাথা ঠান্ডা করে থাকো, যারা যারা এনসি পেয়েছো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, রেজাল্টে এনসির পরিমাণটা সর্বোচ্চ, প্রচুর পরিমাণে এনসি এসছে, তার মানে কি সবারই সেরকম ভাবে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি এসছে, তাই তাদের এনসি দেখাচ্ছে, তারা পরীক্ষা দিয়েছে কিন্তু এবার যার 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 সেই সাবজেক্ট গুলো কেটে যাচ্ছে, এনসিটাও কাটতে 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 যাবে। তাহলে সব থেকে বড় কথা হচ্ছে, যাদের এসজিপিএ তে অল দেখাচ্ছে, এসজিপিএ মানে তোমার সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার, সেকেন্ড সেমিস্টার তুমি পাস করেছো, কিন্তু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এসছে, সে দেখাচ্ছে সিজিপিএ তে এনসি আর দেখাচ্ছে ফেল, তার মানে তুমি পুরো বছরটায় কোথাও একটা ফেল করেছো, আর সেটা ফার্স্ট সেমিস্টারই হবে।
তাহলে বোঝা গেল যে আমার ফার্স্ট সেমিস্টারে কোনো একটা খামতির জন্য পুরো রেজাল্টের মধ্যে এনসি আসছে। খামতিটা কি না, ফার্স্ট সেমিস্টারে কোনো একটাতে সাপ্লি পেয়েছিলাম, আমি পরীক্ষা দিয়েছি, এবার শুধু অপেক্ষা পরীক্ষার রেজাল্ট বেরোনোর। যদি আমার সাপ্লি কেটে যায় তাহলে এনসিটাও কেটে যাচ্ছে, মানে আমার ফার্স্ট সেমিস্টার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমার রেজাল্ট বেরোবে পরিষ্কার করে, তখন লেখা থাকবে এনসি ক্লিয়ার, কোয়ালিফাইড, অল, গ্রেড দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, যা কিছু থাকে আর কি। তো আশা করছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিও দেখার পর কমেন্টে লিখে জানাও যে তুমি কতটা শান্তি পেলে। বললাম না, হড়বড়ি করো না, এনসি এসছে বলে মন ভাঙার কিছু নেই, রিল্যাক্সড হও, রিল্যাক্সড। কেউ কেউ যদি বলে না যে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের কোনো সম্পর্ক নেই, আমি প্রমাণ করে দিলাম সম্পর্ক নেই। মানে সেকেন্ড সেমিস্টার আমার অল এসছে, আমার রেজাল্টে কোনো সাবজেক্ট শো করছে না, মানে সব কটা আমি ক্লিয়ার করে গেছি, অল লেখা আছে, তাহলে এনসিটা কোন কি জন্য আসবে? আর কি কারণ থাকতে পারে এনসিটা সেকেন্ড সেমিস্টারে আসার? তো নিশ্চয়ই ফার্স্ট সেমিস্টারে কিছু একটা গড়বড়ি করেছি, তার জন্য দেখাচ্ছে। এনসি মানে তো বলে দিলাম, তা রিলেটেড, তো মানে রিলেটেড একদম পরিষ্কার ভাবে, নট কমপ্লিট মানে কমপ্লিট নেই। কমপ্লিট নেই কেন? তা নিশ্চয়ই আমরা দেখো, ব্যাপারটা হচ্ছে কি, সিজিপিএ মানে হচ্ছে টোটাল, সিজিপিএ রেজাল্টে এনসি দেখাচ্ছে, এনসি মানে কমপ্লিট নেই। তাহলে টোটালের মধ্যে কোথাও একটা কমপ্লিট নেই, তাহলে ফার্স্ট সেমিস্টারটা আমার খামতি রয়েছে, তার জন্য এনসি এসছে। তাহলে কেউ যদি বলে যে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে কোনো রিলেটেড নেই, তার থেকে বোকার কেউ নেই। এমনি এমনি এনসি দেখাচ্ছে, সাধারণ একটা জ্ঞান নেই। তাহলে পরিষ্কার হচ্ছে যে আমার ফার্স্ট সেমিস্টারের জন্যই এনসি দেখাচ্ছে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছি, ক্লিয়ার হয়ে গেলেই এনসিটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা বুঝতে পেরে গেছো। নেক্সট কোন টপিকটা বা ভিডিও লাগবে কমেন্টে লিখে জানাও, আর আজকের ভিডিও দেখার পর কতটা ক্লিয়ার হলে এই দুটি আজকে কমেন্টে লিখে ভরিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিনিয়ত তোমাদের জন্য আমি আসছি, কোনো চিন্তা নেই, আমি আছি।